আমাদের পূর্ণিমা এখন 51 কেজি। কয় গ্রাম? আচ্ছা, এবার আমার ওজন মাপার পালা দেই, আমি কয় কেজি। আসো আসো আসো, এবার তোমার ওজন মাপমো, দেখি তুমি কয় কেজি। তারপরে কাউসারের মাপমো। দাও আমার কাছে দাও। ওরে কামড় দেরি। যেটি আমার বাচ্চা কাছে দিছে, তো এইটুকা দিছে। আমি আর নয়ন খাবো, আর পূর্ণিমা এগুলো যেন খাবি না ওর কাছে। এই পোনা মাছগুলো পাই অনেক খুশি আমি, অনেক অনেক। তো গাইজ, আজকে আমাদের দুলাভাই আসছিল একজন, মানে আমাদের জেঠাতো দুলাভাই। তো ওনাকে বলার পরে উনি আমাদের বিল থেকে কিছু পোনা ধরে দিচ্ছে। এগুলো হচ্ছে টাকি মাছের পোনা। তো এগুলো এখন নিয়ে যা বাসায় ঢালবো এবং আমার ছোট বউকে এবং আপনাদেরকে দেখাবো। চলো বাসায় যাই। তুমি অনেক খুশি হয়েছো না? কাকুলি কিন্তু অনেক পছন্দ, অনেক খুশি, অনেক এক্সাইটেড। আর রান্না করবো, কারণ এটা কিন্তু অনেক স্বাদ লাগে। দেখ কতগুলো মারে দিছি। এই তো অনেকগুলো পোনা ধরছে। একটা ইয়া করো, একটা প্লেটে না কিছু একটাতে ঢালো, দেখাই সবাই রে। এই যে পোনাগুলো, অনেক পোনা মাছ। এগুলো সব হচ্ছে টাকি মাছের পোনা। এগুলো ভুনা করলে, হ্যাঁ এগুলো ভুনা করলে অনেক মজা লাগে। একটা প্লেট প্লেট কিছু আনো, আইনে ঢালো, তাহলে বোঝা যাবে কতগুলা। অনেকগুলা ধরছে, মানে এতগুলা আশা করি না। ভাবছি কি অল্প হইব, কিন্তু তাও ভালো হয়েছে। প্রায় হাফ পাতিলের মতো। তো দুলাভাই একটু নাস্তা পানি করলে কিছু দিও তোমরা। তোমরা এতগুলো পোনা ধরে দিল। আমি আর আমার দুলাভাই একবার ইয়াতে নামছিলাম আমাকে বিলে, তখন লাগে ইয়া মাছ ধরছে, এইসব টাকি মাছ আলো দিয়ে, যে রাতের ধরনের লাইট দিয়ে ধরছিলাম। এরকম এক পাতিল বইরে গেছে গা, এত টাকি মাছ ধরছে। আমাকে এই বিলে অনেক টাকি মাছ পাওয়া যায়। নাও কিছু একটাতে ঢালো। এবার কম পাওয়া যাবে, এবার তো মানুষের পোনা ধরতেছে দুনিয়ার। এই পোনাগুলো যদি না ধরতো, বিল একদম ভরে যেত গা, বুঝছো? এত ইয়া ঢালো, একটু দেখাই সবাই রে কেমন হইলো। অনেকগুলো তো, এগুলো কেমন লাগে জানি না, আমরা খাই না এগুলো। ভুনা করলে অনেক মজা লাগবে, দেখো। তো যারা যারা খাইছে তারা তারা একটু কমেন্টও করবো না, আমার ঘরে সমস্যা কি। তবে আমাদের দেশের মানুষ খায় না। ওই ঝুড়ির মধ্যে ঢালবা। ঝুড়ি ডাললেই ভালো। হ্যাঁ ঢালো, তাহলে পানিটাও উপরে দেবো, দেখি। এই সাইডটাই ভালো, ওই সাইডটাই ভালো। আরো আজকে কয়েকদিন যাবত বৃষ্টি, তো বৃষ্টির কারণে আর পোনাগুলো ভালো হয়েছে। দেখি ঢালো ঢালো। এই বাবা সরো সরো। এই দেখেন কি পরিমাণ পোনা, আল্লাহ, অনেক অনেক। এই যেটি আমাকে অর্ধেক দিয়ে আসি, ওনারা রান্না করে খাবিনি, আর আমরা অল্প নিই। অনেক অনেক পোনা, কত সুন্দর না? কালারটা ভালো। এখানে যদি একটা হাউসের মতো থাকতো, এগুলা ছাড়া যেত, কয়েকটা ছালে না অনেক বড় বড় টাকি হইতো। মা কই? দেখানো মারে। মাও কি খাই দি? তা রান্না খাইবো না, কি খাওয়ার জিনিস না? আমরা খাই এমনি কয়, মানে তোরা খাবো কোনে? ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে পোনা পাইবো কই? এগুলো গ্রাম অঞ্চলে চলে। আমি যখন কাকলিকে বাসায় দিতাম, ওর খালা এই পোনা ধরে আম করে খাওয়াইতো রাইন্দা, ঠিক না? অনেক আগে অনেকেই বিল খেলে মারতো না, কিনে নিয়ে আসতো। দেখতে ভালো লাগতেছে, অনেক সুন্দর। কিভাবে লাফাইতেছে, একদম টাটকা। না না না, দিও না, ওকে দিও না, মরে যাবে বাবা। প্লিজ বাবা, ওখানে দিও না বাবা, প্লিজ। এগুলো এখন কইটা নিবা না? কিভাবে করবো? ওই যে নাড়ি ভুড়ি খালি ফালাই নিব তাইলে? না না, এগুলো খালি ওই যে এগুলো বাইছিলে, এগুলো নাড়ি ভুড়ি নাই তো, দেখো এগুলো নাড়ি ভুড়ি করে নেবে। না তাহলে কাটার প্রস্তুতি নাও। মারে দেখানো, মা মনে ঘরে দাও। কি ঘরে না, কই গেছে? আর আজকে সারা দিন কারেন্ট নাই, সকাল থেকে ওইটা এখন প্রায় বিকেল হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কারেন্ট নাই আমাদের বাড়িতে। কারেন্ট নাই, প্লাস আমগো যে আইপিএস ছিল ওটা নষ্ট হয়ে গেছে। মানে এত পরিমাণ জ্বালায় কারেন্ট, বলার বাইরে। গ্রামে নেট থাকলে তাও ভালো লাগে, হ্যাঁ এটা নেট ছাড়া অনেক বোরিং লাগতেছে। আর আমার সত্যি বারবার করছে চল বাজারে যাই, যে মানুষ একটা নেও লিয়া যাবে না। ওই যে কারেন্ট নাই, যে কারেন্ট থাকলে এতক্ষণ ওই যে সুলতান সুলেমান দেখতো। যাবো, কিন্তু ওটা মানতেছে না, কয় আজকেই যাবো, আজকে কারেন্ট নাই, আজকে কালকে গেলে যাবানি। হ্যাঁ, মানে আমি তো এমনি তো বাজারে যাইতে চাই না, কিন্তু কারেন্ট নাই দিকে মন চাইতেছে যাই একটু ঘুরে আইগে, হয়তো ভালো লাগবে। খুব খুশি, আমার যে কি আনন্দ লাগতেছে। আচ্ছা নাও, কুটে নাও। আমার ভাবিরা যদি দেখে কবি সেই তো পাইছে। তোমাদের সাথে এত পাওয়াও যায় না, এত পাওয়া যায় না, আমাকে এনে তো অ্যাভেলেবেল। অনেক খুশি হবি এলিনা ভাবি যদি দেখে, অনেক খুশি হবি। তোমাকে বাসায় তো তোমাদের সাথে অ্যাভেলেবেল পাওয়া যায়, হঠাৎ মঠাৎ পায়। আর আমাকে এনে তো অ্যাভেলেবেল, প্রত্যেকদিন ধরতেছে, প্রত্যেকদিন খাইতেছে। বিলে পানি আসে তখন ধরে, আর যে আমাকে এই বিলে 12 মাসই মাছ পাইবা তুমি। আমরা তো ধরছিলাম মাছ, হ্যাঁ মনে আছে যে আমরা তো ধরছিলাম, অনেকটু মাছ ধরছিলাম। সবাই অনেক বেশি ধরতে পারে, আমরা অল্প ধরছিলাম। আমরা তো আর এক্সপার্ট না, আমরা তো পারি না। এত ডিম নিব, কি করবো? দিয়ে দাও। হ্যাঁ দাও তাহলে, চলো।
আসো এইগুলা তো তেমন বাসা লাগে না, শুধু ময়লা ধুইলেই হয়। ময়লাগুলো আর এর ভিতরে যে শামুক টামুক আছে ছোট মোটো, তারপর ঘাস আছে, এগুলো ধুইলে হয়। কি সুন্দর। ওই যে আম্মা আইছে তো, মারে দেখে নিও। ও মা এই যে দেখেন এই দেখ কতগুলো পোনা। মা খায় না? না খাইস না গো মা পোনা? কে কই দে চল। যাও তাহলে ইয়া করো। ফুলে দাও তো ফুলে এই তোমার পিছনে এগুলা কি জানো? এই যে ধান পিছনে, সিদ্ধ দিছে হ্যাঁ এগুলো ধান সিদ্ধ করো। আমি জানি। ইস সামনে এত বলো এই যে সবাই মিলে বাইক চালো, তুমি একটু বাসো, শামুক টামুক আছে। বন্ধ লাগে অনেক। না আমি এটা খাইতাম না, শোনা আমার কাছে ভালো লাগে। কে খাইতে না? অনেক ভালো লাগছে। আজকেটা ভালো লাগবো না, আজকে এটা ছোট ছোট না, ছোট ছোট যে। তো এত ভালো লাগছে ওই দিন মুখ মানে অল্প একটু দিয়েছে, আমি পুরো মুখে ভালো হয়ে গেছে। হৃদয় ওটা মাথায় একটু একটু এরকম থাকে, টাকি মাছের মাথায় এমনি একটু বালু বালু লাগে, ঠিক না কাকলে? ওর কাছে লাগে না, কিন্তু আমার কাছে লাগছে। তুমি মনে হয় যে বালুওয়ালাটা খাইছো, মানে হাত না দিয়ে ভাত খাইছো এর লেগে। জি না, ওই আমার খাওয়াই দিচ্ছে আমি খাওয়াছি। তা কিন্তু আমার কাছে কাসকি মাছ যে কয়, এই যে কোলা কাসকি আনছে, মাছ ওটা বেশি পছন্দ। এই কোলার মধ্যে বাচ্চা বাচ্চা তোমরা রাখো, বাসো একটু হাতে মাথায়। পারো না? কি পারো জীবনে কও তো? আমার কাছে গন্ধ লাগছে। গন্ধ লাগে? না 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 আর আজকে গন্ধটা খাওয়াই দেবো, ঠিক আছে? এই তো একটা বিলাই আছে, এই যে এই যে বিলাইটা আছে, এই যে ওটা এই যে আল্লাহ যে চঞ্চল, চঞ্চল খালি। হ্যাঁ অতিরিক্ত চঞ্চল হয়। কোলায় বাঁচতে সুবিধা হবে, খালি এক সাইডে বাইসে বাইসে রাখবো। আর আমরা যদি আমার মাছ কাটার লাগে সেই মাছ কাটা বাসা এক্সপার্ট, অনেক এক্সপার্ট। মাশাআল্লাহ সব কাজে এক্সপার্ট অনেক। ওই যে কয় না আমগো দেশে একটা কথা কয়, সুপাও আছে খোপাও আছে। আমাদের পূর্ণিমা এখন 51 কেজি, কয় গ্রাম কও দেখি? 42 না 42, মানে উঠানামা করতেছো তো, দেখছো? আর আমি কত ওজন? পরশু দিন মাপলাম না, হ্যাঁ, 2-3 দিন আগে 1 কেজি বাড়ছো। 1 কেজি আবার ওজন বাড়ছে। আরো বেশি বেশি খাইবা, তোমার ওজন আমার উপরে যাওয়া লাগবে, 60 কেজির উপরে। না ভাই এত মোটা হইলে কেমন যাইব? আসো আসো আসো, এবার তোমার ওজন মাপমো দেখি তুমি কয় কেজি, তারপরে কাউসারের মাপমো। না কাকুলির ওজন আছে 56 কেজি, কত 70 গ্রাম নাকি 68 70, ও 70 গ্রাম নেই, দেখছো? 58 কেজি। এবার কাউসারে উঠাও, কাউসারে উঠাও, তুমি নামো তুমি নামো। এই যে কাউসার হইতেছে মাত্র 14 কেজি, খায় না ঠিক। কি বালা এই পিচি ভালো, ওই পিচি কয় কেজি জানো? 8 কেজির উপরে। তাহলে চিন্তা করো, আমার হচ্ছে 5-6 কেজি মনে হয়। ওই যে ও আবার পিচিরে রাখ দিত। 1 কেজি আমি কই এটা এবার আমার ওজন মাপার পালা দেই, আমি কই কেজি? তুমি 60 61 এর 60 কাছে কেজি 70, 61 কেজির কাছাকাছি। দেখছো, আমি সবচেয়ে ওজন বেশি। তোমার দেখে বোঝা যায়। অথচ তুমি আমি 4 কেজি না 4 কেজি বেশি আমার থেকে। 56 আমি 60 কেজির উপরে, তো 61 কেজির কাছাকাছি। 60 কেজি 61 কেজির কাছাকাছি। দেখি আল্লাহ ছিল সেইটা। ওর ইয়ে না তোর ভিডিও লিখ না। জানি তো আমরা খালি এই জায়গা দেখি কয় কেজি। এটা হচ্ছে আমার বড় বোন। ও 60 কেজি কি ওজন? 60 কেজি। 60 কেজি তুই আর তোর অথচ আমার থেকে কিন্তু অল্প মোটা দেখা যায় বেশি। না না তো বোঝাই যায় না। আমার তো বোঝা যায় আমি না। ভাবছি শিউলি আমার মানুষ 70 কেজি। না আমার 60 কেজির উপরে 2 কেজি ওজন বেশি আছে কমছে। ধানের কাজ কাম করে না ওজন ওজন কমছে। অথচ আমার আগে 50 কেজিরও কম ওজন ছিল। শুয়ে বয়ে খাইয়া আর আমি মানে 10 নয়নের কাছে যখন আইছি 38 কেজি না, হ্যাঁ। 38 কেজি ছিলাম। এখন বর্তমানে ওই এখন 51 আর কাকলি কয় কেজি জানি আসিলি? 40 আগে 40 কেজি। ও 40 আমি 38। এখন আমগো উন্নতি হইছে। বাবা কি বাবা? ওই তো আমি একটা কাঠ বিলাই নিয়েছি এটা বলে কাঠ বিলাই। একটা এত কি
তাহলে বাচ্চা হইছে না হ্যাঁ অনেক কিউট। কত বাবা কামড় দিবে কিন্তু, ভালো করে নাও, ও ব্যথা পাচ্ছে, ব্যথা পাচ্ছে, ওকে ভালো করে নাও, কোলে নাও সুন্দর করে। হ্যাঁ সুন্দর করে কোলে নাও, আসো এদিকে, এইখানে আসো। দন্ত একটু নেও তো অন ভারী। হ্যাঁ, অনেক ভারী। হ্যাঁ কই ভারী, এই যে চলে গেল, দেখছো ভয় পাচ্ছে। একটু ধরছি। এ, দাও আমার কাছে দাও। ওরে কামড় দেয় রে, এর খামসি মার এ বিলে তো কামড় দেয়। ও দে 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 দে, ছাড়ো তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিয়া দাও হ্যাঁ কামড় দেয়। যাই না কি ওই দিনটা আমি খাওয়াইছি আমারে কামড় মারতে দিছে। কামড় দিছে, দেখছো আমাকে একটা কামড় দিল এখানে। কোথায় দিকটা ইস, নকটা হ্যাঁ নখ তো একটু ফু দিয়ে দাও। গাইস দেখেন মাছগুলো ধোয়ার পর কত সুন্দর পরিষ্কার হইছে, আর এগুলা কিন্তু এখনো জীবিত কয়েকটা রইছে, আমি বুঝলাম না এটা যে ঘষা ঘষছে তাও বাচ্চা রইছে, আর এটা কিন্তু আমার জেডি আমার সুন্দর করে পরিষ্কার করে দিছে। দেখি এটা দেখো তো, দেখো, এটা লাড়া দাও, অনেক পরিষ্কার আছে ঠিক না, ময়লা এগুলো ছিল, কিন্তু অনেক ময়লা ছিল, শামুকা ছিল, তারপরে যে কি গাছ না কস্তরি, ওই যে ছোট কস্তরি আছিল। এগুলো সব আছিল। এই রান্না কখন? কালকে কালকে রান্না করবা? এই জায়গাতে 2 ভাগ করবো, হ্যাঁ যেটি দেবা। আমাদের অর্ধেক আমি অর্ধেক। আর না যেটা আমরা বাজারে কালকে রান্না কইরা বেশি রান্না রান্নার মজা একটু- লাগতো না। কাকুলে কালকে একটু রান্নার রেসিপি দিও, যারা খায় নাই কোনোদিন তারা যেন বুঝতে পারে কি। আর আমার ভাবি আছে না, জেঠিমা বড় ভাবি আছে না, ওর বাপের বাড়ি থেকে এগুলো নিয়ে আসতো, আবার ভাইয়াও দোকানে পাইতো, যদি পাইতো তো কিনে নিয়ে পাঠা দিত, তখন গাছে ভাবি ভুনা করতো, আর আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম যে এই চরচড়ি করতো, মাছগুলা খায়। চরচড়ি। অনেকে আবার ভুল ধরবি। তোমার না কি মাছ খাইতে মন চাইতেছে, কাসকি মাছ কিন্তু আমাকে এলাকায় তো পাওয়া যায় না এই মাছটা। অনেক খাইতে মন চাইছে। ঢাকায় আবার অ্যাভেলেবেল, প্রত্যেকদিন ঢাকায় পাওয়া থাকতে যায়। তোমরা আনতাও, হ্যাঁ আমার মা এই মাছটা আমি পছন্দ করি। অনেক আমারও মজা ভালো লাগে। লাগে, অনেক ভালো লাগে। এটা যদি এই যে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে চরচড়ি করে না, অনেক না ভালো আমার লাগে। কাছে পেস্ট মরিচ দিয়ে ভালো লাগে, ওই টমেটো মমটি কিছু। টমেটো দিলেও ভালো লাগে, ধনিয়া পাতা। তাহলে কি এটা এখন ফ্রিজে রাখবা? আচ্ছা নাও তাহলে ওটা ফ্রিজে ট্রিজে রাখো, চলো এটা একটু আমার বাইরে। রান বানায় এখন। এটা আমার জামাই আছে না, হ্যাঁ খালি ডাল যাচ্ছে। জেঠি আমার বাচ্চা কাচ্চা দিছে, তো এইটুকা দিছে। আমি আর নয়ন খাবো, আর পূর্ণিমা এগুলো যেন খাবি না, ওর কাছে ভালো ভালো লাগে, কিন্তু আমার কাছে লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে হলো আমার ননদ দিছিল, একটু তরকারি রাখছিল, তো ওখান থেকেই দিছিল, আমি খাইছিলাম, ওকে একটু দিছিলাম, তো ওর কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে আচ্ছা কারেন্ট আইছে আচ্ছা। সারা দিন পর সন্ধ্যা কয়টা বাজে? সন্ধ্যা হয়ে ছয়টার গেছে, কাছাকাছি, হ্যাঁ মাত্র কারেন্ট আইছে, অনেক খুশি লাগতেছে। এজন্য এগুলো ফ্রিজে রাখো, এগুলা তুমি আর আমি খামো, পূর্ণিমা তো খায় না। খাবো না, কালকে সকালে আচ্ছা। রেসিপি দেবো তোমাকে। চুল টুল ঠিক করো। আল্লাহ আমি তো পাগল হয়ে গেছি। ওকে দিবা না গাইস বাসায় ঢুকতে না ঢুকতেই একটা পাকা আম পাইছে, একদম গাছ পাকা আম, উপর থেকে পড়ছে, আমরা ওই বাসায় আছিলাম। কিন্তু হ্যাঁ। দুঃখের বিষয়, খালি একটু দেখেন, হ্যাঁ একটু পোকা আছে, পোকা সাইডটা কাইটা ভালো সাইডটা খাও, কেমন মিষ্টি এটাকে খাও। অনেক মিষ্টি, কিন্তু আমি পোকা খাইতে পারি আমের। তুমি না বলে আশালা বলে, আর আমের ভিতরে ওই যে বডি দিয়ে যে কাটতেই পারতাছি না, এত পরিমাণের আঁশ। আমি আশও আছে কিন্তু অনেক মিষ্টি। এখন অনেকে কই মানে জীবনে খায় না, এলাকা পুক শুদ্ধ আম খাইতাছে। না না এক সাইডে পোকা, কিন্তু আরেক সাইডে তো ভালো আছে, আর এটা গাছ পাকা আম, একদম ফরমালিন মুক্ত। এই আমের সাথে মজা আর কি আছে? সেই পুক মন চাইতেছে খায়ালে, দেখো সাদা খিলখিল করতেছে। থাকতে থাকে না। কাকুলির অন থেকে একটু দাও, দেখেন পোকাল আম কিভাবে খাইতেছে। মানে তুমি কি জীবনে আম খাও নাই? তুমি যে পোকাল আমটা যে খাইতেছো, বাপের জন্মে খাইনি আম। মানে আমরা এতই মিষ্টি, এটা লোভ সামলানো যায় না, এটা হলো মেন খাইতে কথা। পারবা না, এই দেখো এই যে কি দেখো, এই কাকুলে আমার তো খিদা লাগছে, একটু খাইতে দিবা? এই যে চলো অনেক খিদা কি লাগছে। এডি? এই তুমি যে আম খাও, আমি একটু খাবার খাই, আমার অনেক খিদা লাগছে। আমি বমি করিস কে? আমার লাইফে আমি আমের পুক খাইছি, সেই মজা লাগছিল। আমাকে এই গাছের আমি প্রচুর আঁশ, আবার প্রচুর মিষ্টি, এই জিনিসটা খুব ভালো লাগে। আঁশের জন্য এই বছর এরকম পোক লাগছে কে? কইতে পারলাম না, প্রতি বছর তো ভালোই থাকে, এই নজর বছর লাগলে নাকি পোকা ধরে? মাইশার মানে নজর লাগাই দিছে। হ্যাঁ তোমার কপাল খারাপ, এই বছরে পোক পাইলা, অথচ অন্য কোনো বছর আমরা কিন্তু পোক পাই না, পাইছো? সবসময় পাইছি। কপাল ভালো, এই বছরে কাঁঠাল বেশি ধরেছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার কপাল খারাপ, আমি কাঁঠাল খেতে পারি। ওই ওই ওপর বডিতে বডিটা সরো তো, বডিটা সরো। দেখো এই পোকা আম খাইলো, এ পোকা ভরা রে, কিলবিল করতেছে পোকা। খাইলো তুই এই আমগুলো, থাক গা, এই পোকার মজা। দেখ পারো লেটকায় মজা চুমড়ে করে দিল।